21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। কুয়াশায় চাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত 21 নভেম্বর মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিল হাইকোর্ট। পরে রোববার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। গত 31 অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। এই ঘটনায় করা মামলায় 2018 সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 বিচারক শাহেদ নুরুদ্দিন রায় ঘোষণা করেন। রায়ে 2001 হতে 2006 আমলের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। এছাড়া বিভিন্ন মেয়াদে 11 জনকে দণ্ড দেয় বিচারিক আদালত। এরপর ওই বছরই হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা আপিল করেন। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।